আজকের ভিডিওতে আমরা জানবো কেমন ছিল দাগির ট্রেলার। তো শুরু করা যাক। ক্ষমা চাইতে অনেক সাহস লাগে, অনেক ক্ষমতাশালী পতন হয়েছে ক্ষমা চাই নাই বলে। অবশেষে দাগির ট্রেলার মুক্তি পেল এবং জানান দিয়ে গেল অনেক কিছু, বুঝিয়ে দিয়ে গেল দাগি এই ঈদে বিশেষ কিছু উপহার দিতে চলেছে। ট্রেলারের মধ্যে আফরান নিশো যা পারফরমেন্স দেখিয়েছে পুরোই কাঁপিয়ে দিয়েছে। এমনিতেই সে জায়গা পেলে কাঁপিয়ে দেওয়ার মতোই অভিনেতা। ট্রেলার লেভেলেই তার পারফরমেন্স দেখার মতো ছিল। তার ডায়লগ ডেলিভারি, তাকে দেখতে যেমন লেগেছে, তার হাঁটা চলা, চাহনি সব। পুরো সিনেমাতে সে যে কী করবে তা ভাবাই যাচ্ছে না। একাই সব কিছু উড়িয়ে দিতে পারে। আমার মনে হয় এই ঈদে এই সিনেমাটির গল্প বিশেষ কিছু হতে চলেছে। আর ট্রেলার দেখে মনে হচ্ছে কোনো এক অপরাধের জন্য 14 বছরের জন্য জেলে যেতে হয়েছিল আফরান নিশোকে। সাজা ভোগের পর যখন তিনি ফেরেন তখন দেখেন তার প্রত্যাশার সাথে প্রাপ্তির কোনো মিল নেই। তিনি ভেবেছিলেন অপরাধের সাজা তো পেলেনই, এবার মানুষ তাকে ক্ষমা করে গ্রহণ করে নেবে। তার প্রত্যাশা অনুযায়ী পূর্ণ সম্পর্কগুলো আবার ফিরে আসবে। কাছের মানুষেরা ভুল ভেঙে কাছে টেনে নেবে। কিন্তু তার প্রত্যাশা এবং বাস্তবতা একেবারে বিপরীত। পুরনো সম্পর্কগুলো তাকে আগের মতো গ্রহণ করছে না, বরং তাকে হতাশ করছে। তারপর ঘটতে থাকবে আরও অনেক ঘটনায়। বের হয়ে আসবে পুরনো ইতিহাস থেকে শুরু করে ব্যক্তিগত সম্পর্কের বিষয়গুলো। ট্রেলার দেখে এমনই কিছু আভাস পাওয়া যাচ্ছে। দেখা যাক কি হয়। ট্রেলারের বাকি ক্যারেক্টারগুলোকেও সিচুয়েশন অনুযায়ী ভালো লেগেছে। রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিমের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আর আলাদা করে বললে তমা মির্জার অভিনয় ছিল বেশ সিরিয়াস এবং দেখার মতো। ট্রেলারটিতে নিশো এবং তমা মির্জার রসায়ন ছিল দারুণ আই ক্যাচিং। যেভাবে ট্রেলারটা কাটা হয়েছে, বলতে গেলে ওভারঅল এক কথায় দুর্দান্ত হয়েছে। ট্রেলারের মিড পয়েন্টের গানটাও চমৎকার লেগেছে। ট্রেলারটায় অনেক কিছু বললেও কিছুই যেন বলেনি এমন টাইপ, যা দর্শকদের সিনেমাটি দেখার ব্যাপারে যথেষ্ট কৌতূহলী করে তুলবে। টিজার আহামরি না হলেও ট্রেলারটি কিন্তু এবার পুরো খেলা জমিয়ে দিল। তো আপনাদের কি মতামত তা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর PU এক্সপ্লোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন সিনেমা, ট্রেন্ডিং সেলিব্রিটি নিউজ ও এক্সক্লুসিভ কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকুন। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।